মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমরা নানাজির কাছে গেলাম, আমার নানাজি আমাদেরকে একটা করে খেজুর আমরা নিয়ে এসেছি, কিন্তু বেরাদার ইসলাম আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শোনো গো শোনো, ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা যে নানার কাছে গেলে গো, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছ থেকে কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমার নানা আমাদেরকে এক জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু নানা গো খেজুর খেলাম না। ওগো নানা জান, ওগো নানা জান, আমরা ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। মা ফাতেমা বলতে, চোখ বেটারা 4টা খেজুর কেন? তখন বলছে, মা গো আমরা 2 ভাই পেলে পরে পেট ভরে খেজুর খেতাম, কিন্তু মা গো 2 ভাই আমরা খাবো তো খাবো কেমন করে? মা গো মা তুমি তো 4 দিন ধরে খাও নাই, আব্বা তো 4 দিন ধরে খাই নাই, তারই জন্য আমরা একটা করে 4টা খেজুর নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছি, বলো মা গো মা, ও মা জননী আজকে কি খাবারের ব্যবস্থা হবে না? এদিকে মা ফাতেমা বলছো, গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমার আব্বা গাছে সোনার মদিনা কাজ করার জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে। জোর বলেন কি নাম? সাকিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহ গো নারে রিসালাত, যার সাথে যে নিতে যে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটাকে বেনামেতে দিয়েছে 2000 টাকা, আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটাও দিয়েছে বেনামে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। কে? সুবহানাল্লাহ। এই দেখে হালিমা বিবি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হালিমা বিবি দিয়েছে 5000 টাকা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায় নিন, জোরে বলেন। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমার আব্বাজান আবার কখন আসবে? বলে, বেটা তোমার আব্বাজান সোনার মদিনায় কাজের জন্য গেছে, তোমরা ঈশার নামাজ পড়ে আবার বিছানাতে শুয়ে যাও। দ্বিতীয় দিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, দোনো বেটাকে ঈশার নামাজ পড়ে নিয়ে বাবা যে আপনার বিছানাতে নিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো গো আল্লাহ আমার দোনো বেটা জানো 3-4 দিন ধরে খায় নাই, আল্লাহ গো আমার বেটাদেরকে একটু সহ্য সবর করা তৌফিক দান করো। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় বাবা যে আবার বিছানায় ঘুমায়া দিয়ে যাও। সন্ধ্যা হলো বাবা, গভীর রাত্রি তো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, বলো গো আমার স্বামী গো আপনি এত লেটে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, দরওয়াজা খোলার পর বাবাজি দেখতেছেন হযরত আলী। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ছাড়া বলছেন, স্বামী গো আজকে আমার বেটার না খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে, বলে আল্লাহ আমার দোনো বেটাকে আমি ঠিকভাবে খেতে দিতে পারি না। তখন বেরাদুল ইসলাম মুআজ্জিন সাহাবায়ে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারো তোমরা শোনো গো শোনো, তোমরা বিছানায় শুয়ে আছো, তোমার আব্বা জান এসেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাহাবায়ে কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমার আব্বা জান কি নিয়ে এসেছে কিছু খাবার? বলে না না। ইমাম হাসান ইমাম হোসেন ঘুম থেকে ওঠার পরে ওই যে নানাদের কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল রে বাবা, ওই 4টা খেজুর 4 জন খেয়ে বাবা রাত্রিটা পার করলো। জোর বলেন। রাত্রিটা যখন বাবা পার করা হলো, আবার বেরাদুল ইসলাম মুআজ্জিন সাহাবায়ে কিরাম সকাল বেলাতে বলতেছে, বলো গো মা জাননী মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি ভারী খাবার হতো গো মা। ও মা জাননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, ও বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। টিপো দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যে সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা বেটারা তোমাদেরকে খিদা লেগে চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। মা ফাতেমা কি করলে জানেন? যায় নামাজটা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, মা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। মা ফাতেমার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুলও করলে। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনদের দোয়া কবুল, হায়রে কবুল। আমরা হচ্ছে আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস। কি গো এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি সে বসন্তপুরে আমাদের ভগবান গলা কথা বলছি। এদিকের মায়েরা সিরিয়াল মানে কি বুঝেই না, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে নাকি গো, কি ঠিক কিনা? কবে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো, গো খাতুনে জান্নাত তোমার বাড়িতে যে বাড়িতে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও আর ন্যাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, গরম গরম খানা পাবে। কি গো
গরম গরম খানা। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করতেন কারেন্টের মতো দোয়া কবুল হতেন। জোরে বলেন। আজ আমরা মুসলমান না পারছি ঠিক মতো দোয়া করতে, না পারছি নামাজ পড়তে, না পারছি রোজা করতে, না পারছি আমরা সঠিকভাবে ইবাদত করতে। কি ঠিক কিনা? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামান দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না, বলুন জামান দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুলনাই দুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাটুল ঠিকাদার তিনি দিয়েছে ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ বাবুল ঠিকাদার দিয়েছে ৫,০০০ টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আর কি হবে না মা, ২ বস্তা করে সিমেন্টের পালাও। ও মা জননী, আপনাদের মসজিদের জন্য গোমাও যদি ২ বস্তা করে সিমেন্ট দিতে পারেন, আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মায়েদেরকে জানো খাতুন জান্নাতের মতো জানো নারী বানায় নাই। ও মা খালারাও, ও গো মা, কারে আব্বা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো দাদু দাদি নানা নানি ভাই বোন বেটি বেটা চলে গেছে, তাদের নাম দিয়ে ১টা ২টা করে সিমেন্টের বস্তা দান করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতি বানায় নিতে পারে। কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। এমন কোন মা নাই, এই মায়েদের মধ্যে কেউ নাই কেউ ৫ বস্তা সিমেন্ট দিতে পারবেন না? এখন তো দিতে হবে না। যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দানের দিকটা খুব হাত লম্বা ছিল বাবজি। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দানের দিক দিয়ে হাত লম্বা তাকে আগে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন। এমন কোন মা আছেন ৫ বস্তা সিমেন্ট আছেন? কোন মা নাই? হ্যাঁ গো নাই। মা বোনদের মধ্যে কোন মা হবে না ৫ বস্তা সিমেন্ট? আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মাকে যেন মা ফাতেমার সাথে জান্নাতি বানিয়ে নিবে। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালে এমন কোন মা আছেন নাকি ৫ বস্তা সিমেন্ট, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, হে সোনা মানিকেরও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন। বাবা মাটির হাঁড়ির উপর একটা নাকড়া চড়িয়ে দিয়েছে। চুলার উপরে বাবা যখন চড়িয়ে দেওয়া, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা জননী, আপনি বলুন না, বলুন না ওগো মা আপনি কি রান্না করতেছেন? বলো গো বেটা, তোমাদের জন্য গরম গরম খানা হতেছে। ইমাম হাসান ইমাম
হুসাইন বলতেছে, বলো মা গো তুমি তো চুলা জ্বালাও না, তুমি তো আগুন ধরাও না, মা গো আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল দেন নাই, ওগো মা গরম গরম খানা হবে কেমনে? ও বেটারা তোমরা প্লেট নিয়ে বসে যাও, তোমরা প্লেট নিয়ে বসে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরে, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মাটির প্লেট বাবা যখন নিয়ে আসলো, ও মা দাও দাও খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাড়ির নাকড়াটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। জোরে বলেন। যেই মা ফাতেমার দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করতেন। ও মা, যদি খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন, আমি আজকে প্রমাণ নিতে চাই যে খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন, তো আমার দুইটা মা হবে না? 5 বস্তা করে সিমেন্ট আছে না? কি গো ও মা খালা হবে না? মায়েরা মনে মনে ভাবছে যে আমরা মা ফাতেমার মতো নারী নাই, আমরা হলো সিরিয়াল দেখা জিনিস। কোন মা নাই 5 বস্তা সিমেন্ট। ওগো মা, কাউরের স্বামী নাই, স্বামী মারা গেছে, কাউরের ভাই নাই, ভাই মারা গেছে, কাউরের দাদু নাই, দাদা মারা গেছে, কাউরের নানা নাই, নানা মারা গেছে, তাদের জন্য তো আপনা দিতে পারেন। কি হবে না? এই কমিটি ভাই একটু যান না, মায়েদের দিকে একটু যান না। এই কমিটি কই গো, তো ঘুমাইছে গো, একটু মায়েদের দিকে যান, উঠেন, মায়েরা দিবে ইনশাল্লাহ। দেখেন ইনশাল্লাহ হবে। আমার মায়েদের কাছ থেকে নিয়েছেন 5 বস্তা করে সিমেন্ট, মায়েরা খুবই দান করলো বাবা। এখন আমার মা বোনেরা দিবে। এখনো বাবা প্রধান বক্তা আপনার বাকি আছে, নদিয়া থেকে আপনার এসেছে বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম। ও মা খালা, যদি হয় 5 বস্তা, যদি সিমেন্ট না হয় আমার 5টা মা 2টো করে সিমেন্টের বস্তা খোদার ঘর মসজিদের জন্য আপনারা দিয়ে যাবেন। ওগো মা জননীর, আপনাদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো আমার বেটারা বেটারা তোমরা প্লেট নিয়ে এসো, গরম গরম খানা খাবে। বিসমিল্লাহ বলে যখন হাড়ির ভিতর হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। বিসমিল্লাহ বলে আপনার খানাটা তুলে ইমাম হাসান ইমাম হুসাইনকে দিলেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামারি গ্রাম, এদিকে দোনো সন্তান বলছো, গো মা জননী এই খানাতে এত স্বাদ কেন গো মা, এত মজা কেন গো মা? বেরাদুল ইসলাম মাদার সামারি গ্রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা এই খানা হলো আলাদা। ও বেটা এই খানা হলো আলাদা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী, তাইলে বলুন না ও মা জননী, মা এত সুন্দর খানাও আমরা তো কোনোদিন খাই নাই। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছেন, বলে গো আমার খাতুন জান্নাত বলছো, গো আমার বেটারা, তবে শোনো গো বেটারা, এটা কোনো দুনিয়ার খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন। বাবা মুসলমান ভাইরো, ও ভাই, আর কোন মায়েরা হবে না সিমেন্টের বস্তা? কি গো এই মা বোনেরা দিয়ে দিয়েছে, আপনি 2 বস্তা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, না 400 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো 400 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আর কি হবে না মা?
যদি 2 বস্তা দেওয়া সম্ভব না হতে পারে, ওগো মা ফাতেমার মতো নারী হওয়ার জন্য একটা করে সিমেন্টের ব্যাগ লিখে দিয়ে যান। আল্লাহ কারো দোয়া কখন কবুল করে কেউ বাবা বলতে পারে না। ওগো মা জননীরাও কেউ যদি থাকেন একটু জলদি করে 2 বস্তা করে সিমেন্ট দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করবে। তাই মা গো মা, কত টাকা বাজারে পুরাচ্ছেন, কত টাকা আপনার কিনা ওখানে ওখানে পুরাচ্ছেন, কিন্তু খোদার ঘর মসজিদে দিলে পরে ওটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে কি নাম? কি নাম গো? সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না, মানলে মানো না,